Hello everyone, this is Pushpita. I welcome to all of quote from my heart in my channel Pushpita's Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস, টুইন ফ্লেম রিলেশনশিপস, স্পিরিচুয়াল রিলেশনশিপস, আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি। সো মেক শিওর গাইজ, আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ 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 গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং আমার পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে, যাতে তোমাদের প্রত্যেকটা নোটিফিকেশানের ভিডিও নোটিফিকেশানস তোমাদের কাছে যায়। আর আজকে যারা যারা নতুন নতুন সোলস আজকে আমার সাথে কানেক্টেড হয়েছে তাদেরকে প্রত্যেককে আমি মন থেকে কৃতজ্ঞতা, ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা জানাতে চাই গাইজ। অ্যান্ড যারা আমার ওল্ড সোলস, যারা আমার সাথে কানেক্টেড, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, কৃতজ্ঞতা জানাতে চাই। সো গাইজ, আজকে যে টপিকে তোমাদের সাথে কথা বলবো, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং টপিক এবং ভেরি ইম্পর্টেন্ট টপিক। সো আজকে যে টপিকে তোমাদের সাথে কথা বলবো, আজকে তোমাদেরকে এটা আমি আজকে শেয়ার করব যে 6/6 পোর্টালের পর যে ইউনিয়নের যে পোর্টাল যে গেট আমাদের ওপেনিং হয়েছে, সেই ওপেনিংয়ে আমরা আজকে কী কী গিফটস পেয়েছি এবং 7/7 পোর্টালে আমরা সেগুলোকে কীভাবে আমরা কাজে লাগিয়ে আমরা স্পিরিচুয়াল জার্নিতে আরও নিজেদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি। তো গাইজ, সবার ফার্স্ট অফ অল এটা আমাদেরকে জানতে হবে, আজকে আমরা টুইন ফ্লেম জার্নিতে আছি। তো আজকে আমরা যারা যারা টুইন ফ্লেম জার্নিতে আছি, তো আজকে ফার্স্ট অফ অল এটা তোমাকে বুঝতে হবে যেটা তোমার জার্নি। আজকে তোমার ডিভাইন মাস্কুলাইন অলমোস্ট আজকে সে 5Dতে সে কানেক্টেড, তার সোল পুরো অ্যাওয়েকেন্ড। তো আজকে কি তোমার তার কাছে একটা সাবকনসিয়াসলি একটা কনফার্মেশন থাকে যে তোমাদের লাভ আনব্রেকেবল, তুমি দাঁড়িয়ে আছো এবং সেও তোমারই আছে। কিন্তু কোথাও না কোথাও এই জিনিসটা তোমার মধ্যে ফেমিনাইনের মধ্যে লাভটা থাকে না। কারণ কি? কারণ কোথাও না কোথাও তার পাস্ট লাইফ কর্মা, তার চাইল্ডহুড ট্রমার্স এবং অনেক ধরনের পেন যেগুলো কি ডিভাইন ফেমিনাইনকে তার লাইফে ফেস করতে হয় সেই কারণে। তো আজকে আমাদের এটা বুঝতে হবে যে এই জার্নিটা শুধুমাত্র আমাদের আমাদেরকে বেটার ভার্সন হওয়ার জন্য, আমাদের নিজেদের যে ওল্ড সেলফকে আমাদেরকে ছেড়ে আমাদের নতুন সেলফে, আজকে ডিভাইন সেলফে আমাদের কনভার্ট হতে হবে, ডিভাইন লাইটে আমাদের সাথে কনভার্ট হতে হবে। ঠিক যেরকম আমরা ছোটোবেলায় যেরকম ছিলাম, কোনো কিছু যখন আমরা চাইতাম তার পিছনে আমরা কোনো লজিক লাগাতাম না, কোনো ব্রেন লাগাতাম না, আমরা শুধু আনকন্ডিশনভাবে সেটাকে চাইতাম। তার জন্য দেখবে একটা বাচ্চাকে তুমি যদি দেখে নাও, সে বাচ্চাটার নেচার কেমন থাকে, একটা বাচ্চার নেচার কেমন থাকে, সে যখনই নতুন কোনো খেলনা পায় সে সম্পূর্ণ সেই খেলনাটার পুরোপুরি ডুবে থাকে এবং কি তারপরে কি সে প্রত্যেকটা জিনিসকে নোটিস করে, সে প্রত্যেকটা তার যে জিনিসটা চায় সে সেই জিনিসটা কান্নাকাটি করে হোক, যেভাবেই করে হোক সে সেই জিনিসটা সে চায়। সে কখনো এটা ভাবে না যে আমি ইনকাম করতে পারি না বা আমাকে এই জিনিসটা পাবো কি না। সে জাস্ট কোনো কিছু জিনিস তার ভালো লাগে, সে জাস্ট সেই জিনিসটা চায় এবং সে যেভাবেই হোক সে কিন্তু সেই জিনিসটা পেয়েও যায়। তো গাইজ, আজকে আমাদের বাচ্চাদের মতো হতে হবে, যেখানে কি কোনো শুধু ভালোবাসা থাকবে, যেখানে কোনো আমাদের কোনো কিছু থাকবে না। তো ডিভাইন ফেমিনাইনেরকে কেন এই জার্নিটা দেওয়া হয়? কারণ আমাদের কি প্রত্যেকটা পোর্টাল, আমাদের যে পোর্টাল ওপেন হয় বা গেট ওপেনিং হয় বা আমাদের যে ডিভাইন টাইমিং আসে বা আমাদের যে হাফ মুন এবং ফুল মুন হয়, তো এই সময় কি আজকে যারা আজকে টুইন ফ্লেম জার্নি অ্যাকচুয়ালি একটা মিরাকেল জার্নি, একটা ডিভাইন গাইডেড জার্নি। তো এখানে তোমার স্পেশালি কোনো গাইডের দরকার পড়ে না। এখানে তুমি যদি একটা রিয়েলি ডিভাইন ফেমিনাইন হও, তুমি যদি ইউনিভার্সে ট্রাস্ট করো, তোমার জার্নিকে ট্রাস্ট করো, তো তাহলে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ডিভাইন তোমাকে সাইন দেয়, তোমাকে গাইড করে ইউনিভার্স। তো তুমি যখন প্রত্যেকটা একটার পর একটা ধাপ যখন তুমি স্টেজে উঠবে, তুমি যখন হায়ার ডাইমেনশনে যাবে, তখন দেখবে ধীরে ধীরে দেখবে তোমার যে 3Dতে যে তোমার যে মাস্কুলাইনকে চাওয়ার যে একটা যে সাফোকেশন বা একটা যে ইরিটেশন ফিল হয়, যে একটা যে সবসময় যে একটা রানিং একটা যে চেজিং মুডে যে ফেমিনাইন থাকে, সেই যে মুডটা যখনই তোমার এই মাস্কুলাইনকে পাওয়ার এই 3Dতে যখনই তুমি ফিজিক্যাল বডিতে পাওয়া, তুমি যখন ডিজায়ার তোমার চলে যাবে, তখনই তুমি বুঝে যাবে যে তুমি অ্যাকচুয়াল হায়ার ডাইমেনশানে
গেছো, কিন্তু যতদিন না তোমার মধ্যে থেকে এই ডিজায়ারটা না যাবে যে তোমাকে তোমার টুইনের সাথে ম্যারিড করতে হবে, বাচ্চা করতে হবে, সংসার করতে হবে, তাহলে কি তুমি এখনও 3Dতেই আছো। এই কারণেই আজকে তোমাদের সেপারেশন থাকে। আজকে অনেকের আছে 5 বছর 10 বছর লং সেপারেশন থাকে। কেন? কারণ তাদের মধ্যে ডিএফরা বলে থাকে যে আনকন্ডিশনাল লাভ করছি, কিন্তু অ্যাকচুয়ালি না। আনকন্ডিশনাল লাভ হচ্ছে যেখানে তোমার কোনো চাওয়া পাওয়া থাকবে না। ভালোবাসা মানে হচ্ছে ওইটাই যে তুমি যাকে ডিভাইন মাস্কুলাইন বলছো, তুমি একটু রিয়েলাইজ করে নাও তোমার সে জাস্ট একটা অন্য কোনো কার্মিকের সাথে বা থার্ড পার্টির সাথে থাকলে, তোমার প্রতি তার ফোকাসিং না থাকলে তুমি এত ইরিটেট হয়ে যাচ্ছ। তো তাহলে তুমি আজকে এটা বুঝে নাও যে তুমি আজকে কতটা মায়ার মধ্যে রয়েছো, কতটা ইলিউশনে রয়েছো। তো আজকে তুমি এটা এভাবে রিয়েলাইজ করতে পারো যে তোমার ডিভাইন মাস্কুলাইনের যদি আজকে গায়ে কখনো আগুন লেগে যায়, এবং তার যে আজকে যে বডি চামড়াটা আছে, যে স্কিনটাকে তুমি লাভ করছো, যেটাকে তুমি পেতে চাই যে স্কিনটা, ওই স্কিনটা যদি আজকে পুড়ে যায়, কিছু নেই, শুধু তার বডিটা রয়েছে, তুমি কি তাকে সেই একই রকমভাবে টাচ করতে পারবে, একই রকমভাবে ফিল করতে পারবে? কোথাও না কোথাও তোমার মধ্যে একটু হলেও তার ভালোবাসাটা কমবে, যদি তোমার মধ্যে তার 3D স্কিনের উপর টাচ থাকে। কিন্তু তোমার যদি সেই চাহিদা না থাকে, তাহলে তোমার কিন্তু তার প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে। ওকে, তো আজকে তোমাকে এটা বুঝতে হবে যে ভালোবাসা আনকন্ডিশন নয়, যেখানে কোনো কন্ডিশন থাকবে না। যেখানে তোমাকে এটা বুঝতে হবে যে তোমার মাস্কুলাইন এনার্জি অন্য কাউকে ভালোবাসছে, তারপরেও কি তুমি তাকে ভালোবাসছো আনকন্ডিশনালি, এইটা ভেবে নয় যে তুমি আজকে তাকে ভালোবাসছো। এটা তুমি কোথাও না কোথাও তোমাকে ট্যারো কার্ড রিডিং বা আজকে কোনো হিলার বা কোনো ফেমিনাইন এনার্জি বা কোনো স্পিরিচুয়াল কোচ তোমাকে এটা বলেছে, তোমার টুইন ফ্লেম জার্নিতে আছো, সেই বেসিক্যালি তুমি এটা বিলিভ করছো, কিন্তু আজকে তোমার মাস্কুলাইন এনার্জি জানে না, সে অলমোস্ট ডিটাচ। তাই সেই কারণেই সে তোমার কাছে, তুমি তার চেজিং এনার্জিতে আছো। তো আজকে এটা আমাদের বুঝতে হবে, জার্নিটা আমাদের এই কারণেই পাওয়া হয়েছে, দেওয়া হয়েছে, যাতে আমরা আমাদের সোলকে আমরা একটা হায়ার ডাইমেনশনে নিয়ে যেতে পারি। তো তার জন্য কি এই যে যে গেটটা ওপেন হয়েছে 6-6 পোর্টালে, অনেক ইউনিয়ন হয়েছে, এবং ইউনিয়ন হওয়ার আগে অনেক ডেভিল অ্যাটাক হয়েছে, যেই কারণে কি কিছু কিছু যেই পোর্টালে গেট ওপেন হয়েছে, প্রত্যেকটা পোর্টালে আজকে ডেভিল অ্যাটাক হয়েছে, এবং যারা আজকে একটু মানে একটু হাই ডাইমেনশনে আছে, তাদের উপর বেশি ফার্স্ট অ্যাটাক করা হয়েছে। দেন যারা নিজের ডাইমেনশনে তাদেরকেও অ্যাটাক করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা সোলের ওপর ডিমান্ড অ্যাটাক হয়েছে। তো কীরকম পরিমাণে লেভেলের অ্যাটাক হয়েছে, যাদের ধরো ইউনিয়ন হওয়ার কথা ছিল, তাদের ইউনিয়ন হয়তো সেখানে গিয়ে তাদের মধ্যে একটা সেপারেশন হয়ে গেছে, বা যাদের মধ্যে একটা আই মিন টু সে একটা ফিজিক্যাল বন্ড হওয়ার মানে ফিজিক্যাল হওয়ার একটা তোমার সম্ভাবনা, ফিজিক্যাল বন্ডের একটা সম্ভাবনা ছিল, সেখান থেকে কি তোমাদের জাস্ট মিনি রিউনিয়ন হয়ে ব্যাস শেষ হয়ে গেছে। বা তোমরা যে টপিকে বা তোমার ডিভাইন মাস্কুলাইন যে টপিকে বা তোমাদের মধ্যে হয়তো একটা 3Dতে যে কমিটমেন্ট দেওয়ার সেটা নিয়ে হয়তো ভেবে এসেছে, কিন্তু সেটা না হয়ে অপোজিট উল্টো হয়ে গেছে, বা তোমার দিক থেকে ফেমিনাইনের দিক থেকেও হতে পারে। তো কিছু কিছু ক্ষেত্রে কি মাস্কুলাইনের যাদের মধ্যে ইউনিয়ন হয়েছে এবং যাদের মধ্যে ইউনিয়ন হয়নি, সেগুলো হচ্ছে তোমার মানে আই মিন টু সে ডিভিল অ্যাটাকের জন্য হয়েছে। তো ডেভিল যে অ্যাটাকটা হয়েছে, সেটাও কি তুমি দেখবে, এটাতে ভয় পাওয়ার কিছু নয়। ডেভিল অ্যাটাক যখন হয়, তারপরে কিন্তু কোনো না কোনো ভালো কিছু আমাদের সাথে ঘটে। তো খারাপের সাথে সাথে সবসময় ভালোই কিছু ঘটে আমাদের সাথে। তো যখনই কি, কারণ সে খারাপ এনার্জিটা এই কারণে এসে, কারণ তোমার মধ্যে থেকে কিছু খারাপ এনার্জিকে সে রিলিজ করার জন্য। তো যাদের মধ্যে এই অ্যাটাকটা হয়েছে, তাদের সেই ফ্যামিনাইনদেরকে পুরো হিলিয়ে দেওয়া হয়েছে, এমনকি তাদের প্রচুর পরিমাণে ফিজিক্যাল প্রবলেম হচ্ছে, হেডেক হচ্ছে, তাদের ঘুম হচ্ছে না, বারবার ঘুম ভেঙে যাচ্ছে, তাদের ব্যাকবোন পেন হচ্ছে, তাদের অনেক ফ্যামিনাইনদের পিরিয়ডসে প্রবলেম হচ্ছে, পিরিয়ডসে লেট হচ্ছে। অনেক ফ্যামিনাইনদের কি তাদের থার্ড আই চাকরা যেটা ছিল সেটা ব্লক হয়ে পড়ে আছে, তাদের যে থট চক্র ছিল সেটা ব্লক হয়ে আছে, তাদের যে মণিপুরি চক্র ছিল সেটা ব্লক হয়ে আছে। মানে এক একটা স্টেজে এক একটা ফ্যামিনাইনের কি তার একটা কোনো না কোনো চাকরা, যেই চাকরাতে তার মাস্কুলাইন এনার্জি, তার মাস্কুলাইন সেই এনার্জিটাকে স্টোর করে রেখেছে, সেই চাকরাতে ফ্যামিনাইনের রিলেটেড অনেক ফিজিক্যাল প্রবলেম আসবে, অনেকের ব্রণ হবে, অনেকের পেটের সমস্যা দেখা যাবে, অনেকের চোখের সমস্যা দেখা দেবে, অনেকের পিম্পল হবে, অনেকের ফিভার হবে, অনেকের ওয়ার্নিটিং হবে,
অনেকের অনেক ধরনের প্রবলেম হবে, ফিজিক্যাল প্রবলেম, যেগুলোর কি তুমি কোনো মেডিকেল সলিউশন পাবে না। কারণ এগুলো তোমার যে নেগেটিভিটি, আই মিন টু সে এনার্জিস আছে, নেগেটিভ এনার্জিস, যেগুলোর আর কোনো কাজ নেই, যেগুলো না তোমার বডিতে কাজ আছে, কোনো না ইউনিভার্সে কাজ আছে, সেগুলো কি তোমার বডির দ্বারাই, যেহেতু তোমারই এগুলো এনার্জিস, মানে মানে আমরা নিজেরা আমরা রিলিফ পাই। তো সে কারণে কি আমাদের একটুখানি প্রচুর পরিমাণে যে নেগেটিভ এনার্জিগুলো থাকে সেগুলো তো ইউনিভার্স রিসিভ করে না। তো সে কারণে কি সেগুলো কি আমাদের লাইফে আমাদের শরীর থেকে আমাদের বডি থেকে বেরোয়। তো সেই কারণে কি আমাদের মধ্যে অনেক ধরনের ফিজিক্যাল প্রবলেম আসবে। এবং তারপরে যে রেজাল্ট আমরা পাবো 7/7 পোর্টাল, 7/7 পোর্টালে কি অনেক কিছু ওপেনিং হচ্ছে। আজকে অনেক ফ্যামিনাইন যারা আছে, যারা আজকে স্পিরিচুয়াল গিফটস পাচ্ছে, তারা আজকে স্পিরিচুয়াল হচ্ছে। আজকে অনেক যারা যেসব ফ্যামিনাইন, যে স্টেজ অফ ফ্যামিনাইন যারা আছে, যারা অনেক দিন ধরে উইনা ওয়াক করছে 3-4 বছর ধরে, তাদের মাস্কুলাইনের অ্যাওয়েকনিং প্রসেস স্টার্টিং হবে, সেপারেশন ফেজ এন্ডিং হবে, ইউনিয়ন হবে, রিইউনিয়ন হবে, হারমোনিয়াস ইউনিয়ন হবে, 3D ম্যারেজ হবে। এখন শেষের দিকে 2024-এ প্রচুর পরিমাণে ইউনিয়ন হবে, রিইউনিয়ন হবে, তোমার 5D 3D 4D মানে সব, মানে প্রত্যেকটা তোমার ডাইমেনশনে কি আজকে ফ্যামিনাইনদের তোমার ইউনিয়ন হবে, সেলফ ইউনিয়ন হবে, গডের সাথে ইউনিয়ন হবে, রিউনিয়ন হবে, তুমি লাইটের সাথে মার্জ হবে। তো আর আজকে যারা যারা নতুন নতুন জাস্ট এই জার্নিটা স্টার্টিং করেছে, টুইন ফ্লেম জার্নি সম্বন্ধে তারা জেনেছে, ইউনিভার্স সাইন দিয়েছে, তো তাদের লাইফে কি একটা বাবল ফেস চলবে। কারণ তারা এখন লাইফে সবথেকে সুন্দর অনুভূতি ফিল করবে, কারণ তাদের লাইফে তাদের মাস্কুলাইন এনার্জি এন্টার করবে, তাদের লাইফটা একটা অন্যরকম থাকবে। তারা এখন জাস্ট লাইক এঞ্জেল এরকম তারা নিজেদেরকে ফিল করবে। আর আজকে যেসব ফ্যামিনাইনরা নিজের ওল্ড ভার্সনকে ছেড়ে নিউ ভার্সনে কনভার্ট হয়ে গেছে এবং নিজের সেলফের সাথে মার্জ হয়েছে, গডের সাথে মার্জ হয়েছে, তারা নিজেদের সোল পারপাস খুঁজে পাবে, তাদের সোল পারপাসের উপর কাজ করা স্টার্টিং করবে। তো এরকমভাবে কি আজকে এনার্জিটা পজিটিভ দিকে শিফটিং হচ্ছে, কারণ প্রত্যেকটা বছরই নিজের সাথে কোনো না কোনো কিছু নিয়ে আসে। তো প্রথমের দিকে কি সে তার নেগেটিভিটিগুলো রিলিজ করতে থাকে, ধীরে ধীরে তত দিন যায়, বছরের শেষের দিকে সে তোমাকে ভালো কিছু গিফটসই দিয়ে যায়। তো সে কারণে কি তুমি বছরের শেষে দেখবে তুমি যে প্রথম দিন ছিলে সেদিনের থেকে তুমি আজকে যখন তুমি নিজেকে দেখবে তুমি নিজে অনেক চেঞ্জেস হয়েছো, তোমার মধ্যে কিছু না কিছু ইউনিভার্স ডেভেলপমেন্ট করেছে। হ্যাঁ, তোমাকে হয়তো একটু পেন দিয়েছে, কিন্তু তুমি আদার্স পার্সনদের থেকে তুমি অনেকটা চেঞ্জেস হয়েছো। তো গাইস, আজকে টুইন ফ্লেম জার্নিটা খুব মিরাকেল জার্নি। আজকে আমাদের ভাবনা চিন্তার বাইরেও ভগবান আমাদের জন্য প্ল্যান করে রাখে। তো সে কারণেই কি আজকে আমাদের গডের কাছে স্যারেন্ডার করে দিতে হয় নিজেদেরকে। তো সবসময় এটা মনে রাখবে, যেটা আমরা চাইছি সেটা যদি আমরা পেয়ে গেছি তো অনেক ভালো, আমরা অনেক লাকি। আর যদি আমরা সেটা চেয়েছি তো না পেয়েছি, তার মানে আমরা আরও বেশি লাকি, কারণ আমরা এর থেকে আরও বেটার ডিজার্ভ করি। ভগবান আমাদের জন্য এর থেকে আরও বেটার কিছু প্ল্যান করে রেখেছে। তো কখনো মন খারাপ করতে নেই। কোনো কিছু তুমি চেয়েছো কিন্তু সেটা তোমার থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে তোমাকে সেটাতে খুশি হতে হবে, কারণ তোমার লাইফে তুমি যেটা চেয়েছো তার থেকে বেটার কিছু ভগবান তোমার জন্য প্ল্যান করেছে, তাই তোমাকে খুশি হয়ে যেতে হবে। সো গাইস, আজকে আমার ভিডিওটা এটুকুই ছিল। তো নেক্সট তোমাদের সাথে আমার আবার কথা হবে, আবার আমি নতুন এনার্জিস আপডেট তোমাদের সাথে শেয়ার করব, প্লাস আমি আবার কোনো মেসেজ পেলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ডেফিনেটলি তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে বা কোনো কোয়েরি থাকে, বা তোমাদের কোনো এই টপিকে কোনো কিছু সাজেশন থাকে, বা তোমরা যদি কোনো কিছু বলতে চাও তো অবশ্যই তুমি কমেন্ট করতে পারো আমাকে। তো সবার শেষে একটাই কথা, সবাইকে খুব ভালো রাখো, নিজেকেও খুব ভালো রাখো, আর সবার ফার্স্ট নিজেকে ভালোবাসো, আর সবাইকে খুব ভালোবাসো, আর আমাকেও ভালোবাসো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, টাটা।